إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم এদেশের বড় মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি এদেশের বড় মানুষের প্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের বড় আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমবেত দেশবাসী আমার ভাই বন্ধুগণ প্রিয় নগরবাসী ঢাকা মহানগরবাসী ভাইরাবার আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্য হচ্ছে আমরা সকলে জানি। প্রিয় ভাইরাবার আমি জাতীয় মহাসমাবেশ থেকে যদিও আমাদের এখানে নারী ভোটারগণ আসেন নাই, কিন্তু ভিডিওর মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে নিয়ে একটি কথা বলতে চাই। প্রিয় ভাইরাবার বর্তমানে মহামারা যারা যেখানে রয়েছেন সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা বলে দিতে চাই ইসলাম দেশের নারীদের জন্য নয়, গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি করা সফল ঠিক কিনা। আমরা স্বাধীনতা উত্তর দেখেছি বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে, আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে, আমরা বিগত 25 আমলে দেখেছি এদেশের সংসদীয় নেতা সংসদের নেতা স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করছে আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী এরপরেও নারীরা ধর্ষিত হয়েছে, আমরা দেখেছি নারী স্পিকার এরপরে দেশে দুর্নীতির কারণে নারীকে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি এদেশের স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা নারী হওয়ার পরেও এরপরেও নারী নির্যাতন শিশু নারীদেরকে নির্যাতন করা ঠিক কিনা। আমরা বলে দিতে চাই একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করবেন, একবার আপনারা হাত পাখায় বলবেন, আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি হাত পাখা ক্ষমতায় যায় আপনারা যদি দায়িত্ব দিতে পারেন আমরা বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আপনাদেরকে প্রদান করবো ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা বলে দিতে চাই আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময় তিনি বলেছিলেন এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো মধ্যে তৎকালীন সময় ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল। আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে এক প্রান্ত থেকে আমার প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় নবী একাকী করে কোন পুরুষ পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না। প্রিয় ভাই আমার, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায় নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে, যৌতুক বাংলাদেশের ক্ষেত্রে ইনশাআল্লাহ নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহিলার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে, কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু সুযোগ করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলেই ধর্ম নির্বিশেষে পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখা করে একটি সুন্দর পরিসংখ্যাহী নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয় এমন একটি বাংলাদেশ নির্বাচন আমরা চার চেষ্টা করছি।